বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি দশম শ্রেণী 2.1 সেট অফ ফাংশন অধ্যায়ের আমরা সেট নিয়ে। আমাদের আজকে আমরা দেখব যে গত ক্লাস দুইটা আমাদের ক্লাস নেওয়া হয়েছে। এই দুইটা ক্লাসের মধ্যে আমরা শর্ত এবং বিভিন্ন ধরনের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি দেখেছি। আমরা আজকে 3 নাম্বার এবং 4 নাম্বারের যে কাজগুলো আমরা একটু হয়তো হালকা আলোচনা করব, সেই কাজগুলো একটু দেখে নিই। আমরা যদি দেখি নাম্বার 3-এর যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু আজকে আমরা দেখব। দেখো, এ সেটের মান দেওয়া আছে। আমি যদি লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আমি লিখতে পাচ্ছি এ সমান মান দেওয়া আছে 2,3,4 এর মান। বির মান দেওয়া আছে 1,2, বির মান দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 1,2, আর সির মান দেওয়া আছে দেখো 2ab এবং সির মান দেওয়া আছে 2,a,b, 2,a,b এটা দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এ বাদ বি নির্ণয় করো, বা ক নাম্বারে বলছে যে এটা দেওয়া আছে, তাহলে ক নাম্বার লিখে আমি লিখলাম দেওয়া আছে। এখন আমাদের অতএব কি এ বাদ বি নির্ণয় করতে হবে। এ বাদ বি বা না, বি বাদ সি আছে, আমি লিখতে একটু ভুল করছি। দেখো, বি বাদ সি, এই বাদটা আসলে বিয়োগও বোঝায়। বাদ মানে হচ্ছে বিয়োগ, আসলে বিয়োগকেই বোঝায়। এখন বির মান আগে আমি তাহলে লিখবো, তাহলে অতএব লিখলাম বি বাদ সি। তাহলে বির মান কি আছে 1,2,a বাদ সির মান কি দেওয়া আছে দেখো 2,a,b। এখন দেখো, এখন তাহলে এটা বাদ মানে কি এই সেটের মধ্যে থেকে এই সেটটা বাদ হবে, বিয়োগ করতে হবে। এখন আমরা কিভাবে কাজটা করব আগে বুঝি। দেখো, এখানে এই সেট থেকে এখান থেকে 2-এর মিল আছে, তাহলে এই দুইকে নিয়ে চলে যাবে বাদ, এই দুইকে বাদ এখান থেকে তাহলে বাদ দিতে হবে, 2কে বাদ দিতে হবে, তারপরে একে বাদ দিতে হবে। তাহলে এই সেটের মধ্যে থেকে 2 বাদ যাবে, এ বাদ যাবে, অর্থাৎ 2কে নিয়ে যাবে। আমি যদি দেখি এই 2কে নিয়ে যাবে, একে নিয়ে যাবে, আর বি কিন্তু কাউকে নিয়ে যেতে পারবে না। তাহলে উত্তর কি হবে বলে 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি অ্যান্সার হবে কিন্তু 1। তার মানে 2 আর এ কি হলো বাদ গেলে, এখানে এই সেটের মধ্যে থেকে 2 আর এ দেখো এটা বাদ এটার থেকে, তাহলে এই সেটের মধ্যে থেকে কাকে বাদ গেল 2 আর এ বাদ যাওয়ার পর কে থাকলো, তাহলে ওই 1টাই আমাদের সঠিক উত্তর। এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এখানে 2 কিন্তু 2 এক নিয়ে চলে গেছে, এ কিন্তু একে নিয়ে গেছে, কিন্তু বি কাউকে পায়নি থেকে বি কিন্তু নিজের মতো করে চলে গেছে। তাহলে এখানে যা থাকবে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এই সেটের মধ্যে কি থাকবে সেটাই কিন্তু, এখানে বি কিন্তু চলে গেছে, এখানে 2কে নিয়ে যেতে পারছে, একে নিয়ে যেতে পারছে, কিন্তু বি কাউকে নিয়ে যেতে পারবে না। এখানে কিন্তু এই সেট চলেই যাবে। তাহলে বাদ মানে কি এই সেট বাদ চলে গেল। তা কাকে বাদ নিয়ে গেল, সাথে নিয়ে গেল কাকে 2 আর একে নিয়ে চলে গেছে, তাহলে শুধু 1। এবার আসি, যদি এখানে যদি একটু দেখো মানটা যদি আমি পরিবর্তন করে দিই, অন্য কিছু মান, আমি এখানকার মান নয়, আমি আর আলাদা মান একটু দেখাচ্ছি। যদি ধরো বির মান হচ্ছে ধরো 2, 4, 6 আছে। এবার সির মান যদি ধরে নিই, সির মান আমি কিন্তু আলাদা মান একটু ধরে তোমাদেরকে বুঝে দিচ্ছি। দেখো, এটি যদি সির মানটা এরকম থাকতো, সির মান যদি 3, 5, 7 যদি থাকে, তাহলে বি বাদ সি হলে কেমন হবে তাহলে একটু দেখে নিই। বি বাদ সি তাহলে কেমন হবে, বির মান দেখো 2, 4, 6, তারপরে কি বাদ সির মান হচ্ছে 3, 5, 7। এখন দেখো, এখান থেকে কিন্তু 3 কাউকে নিয়ে যেতে পারছে না, 5 কিন্তু এখান থেকে কাউকে নিয়ে যেতে পারছে না, 7ও কিন্তু এখান থেকে কাউকে নিয়ে যেতে পারছে না। তাহলে 3-3-এর মতো করে 5, 5, 7 এরা চলে যাবে, কিন্তু এখান থেকে কারো কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ এখান থেকে কাউকে নিয়ে যেতে পারবে না, এখান থেকে কিন্তু কাউকে নিয়ে যেতে পারবে না। তাহলে আনসার কী হবে, তাহলে 2, 4, 6। তাহলে কি হলো, কাউকে নিয়ে যেতে পারলো না, কিন্তু এরা চলেই যাবে। কিন্তু যদি কারো মিল থাকতো তাহলে তাকে সাথে নিয়ে যেত, কিন্তু এখানে 3 কাউকে নিয়ে যেতে পারছে না, কারণ 3-এর 3 নাই, 5ও নাই, তাহলে 7ও নাই, এখান থেকে আর মনে এককভাবেই চলে যাবে। তাহলে এখানে যা থাকবে সেটা কিন্তু সঠিক উত্তর। তাহলে এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় যে কি উত্তর করবো, যেহেতু মিল না। অনেক সময় কি করে 2, 4, 6 সাথে এগুলো লেখে না, এগুলো তো বাদ, মানে এগুলো তো চলেই যাবে। কিন্তু এখানে যদি কাউকে পায় সাথী পালে সাথীক নিয়ে যাবে, না হলে এককভাবেই চলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা একটু দেখে নিলাম যাতে পরবর্তীতে এই ধরনের ভুল আর না হয়। এরপরে আসি আমাদের, তাহলে বি বাদ সি হয়ে গেল, আমরা একটু দেখে নিলাম। এখন দেখো, এ ইউনিয়ন কি আছে, এবার দেখেছি এ ইউনিয়ন বি আছে খ নাম্বারে। তাহলে এবার খ নাম্বার দিলাম, দিয়ে আমি লিখলাম যে দেওয়া আছে এ ইউনিয়ন বি। তাহলে এর মানটা আমি আগে লিখবো। দেখো, এর মান কি আছে 2, 3, 4, ইউনিয়ন বির মান হচ্ছে 1, 2, এ।
যদি আমাদের এই এই ইউ আকৃতি যদি হয়, ইউটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? ইউনিয়নের বাংলা হচ্ছে সংযোগ, ইউনিয়ন। তাহলে ইউনিয়নের বাংলা হচ্ছে সংযোগ, আর এটাকে বলা হয় ইন্টারসেকশন। এটাকে বলা হয় বাংলায় বলা হয় সেট, আর এটাকে বলা হয় সংযোগ সেট। এটা হচ্ছে সংযোগ মানে কি? সংযোগ, আর এটা হচ্ছে সংযোগ, আর একটা হচ্ছে সেট, যেটা দুটার মধ্যেই সেট করবে সেটা লেখা যাবে। এখন দেখা হচ্ছে যদি পেয়ালা আকৃতি, এটাকে আমরা বলতেছি পেয়ালার মতো দেখতে, তাহলে এই পেয়ালা আকৃতি থাকলে বুঝতে হবে পেয়ালা আকৃতি যদি হয় তাহলে এই পেয়ালার ভেতরে সব কিছু রাখা যাবে। যদি টুপি আকৃতি হয় তাহলে আর উপরে সব কিছু রাখা যাবে না, পড়ে যাবে। তাহলে এরকম যদি আমরা বিবেচনা করি তাহলে এটা বোঝার সুবিধার্থে এগুলো কিন্তু আমরা জাস্ট হিসেবে ব্যবহার করেছি, কিন্তু আসলে এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন মানে কমন, আর ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো। কিন্তু আমরা বোঝার সুবিধা এখন কি বলবো, যদি পেয়ালা আকৃতি যদি হয় তাহলে বুঝতে হবে সবগুলো লিখতে হবে, কারণ পেয়ালার মধ্যে একটা মাথায় রাখার জন্য আমরা পেয়ালার ভেতরে সব কিছু রাখতে পারবো। এই জন্য মনে রাখবো যে পেয়ালা মানে সব কিছু। আর যদি ইন্টারসেকশন হয়, যেটা দুটা সেটের মধ্যে আছে সেটা লেখা যাবে। তাহলে আমরা একটু খসা আলোচনা করে নিলাম। এখন দেখো তো ইউনিয়ন আছে, তাহলে এই দুটা সেটের মধ্যে ইউনিয়ন আছে। ইউনিয়ন বলতে আমরা কি বুঝাচ্ছি? পেয়ালা আকৃতি হলে সবগুলোই, তবে একই জিনিস কিন্তু দুইবার লেখা যাবে না, অর্থাৎ ডাবল লেখা যাবে না। তাহলে আমি যদি সিরিয়ালে লিখবো, আবার সিরিয়াল মিস্টেক করা যাবে না, তাহলে 1 আগে লিখবো। তাহলে 1 আছে, 1 লিখলাম, 1-এর পরে 2 আছে কিনা দেখবা, 2 এটার মধ্যে আছে, একবারই লিখবো, দুইবার লিখবো না, আমরা বলছি ডাবল লিখবো না। 2-এর পরে কি আছে? 3 আছে, 3-এর পরে 4 আছে, 4-এর পরে দেখো এ আছে, তাহলে সবগুলোই লেখা হয়ে গেছে, কিন্তু কোনোটাই দেখো বাদ পড়েনি। তাহলে এটা আমাদের উত্তর। ইউনিয়ন থাকলে এই কাজটুকু করতে হবে। তাহলে দেখে নিলাম। এবার আসি আমাদের আরেকটা যেটা আছে ঘ নাম্বারে ইন্টারসেকশন দেয়। তাহলে গ নাম্বারের একটা করে দিই। এ ইন্টারসেকশন কি আছে? এ ইন্টারসেকশন সি আছে, এর মান 2, 3, 4। ইন্টারসেকশন সির মান কি আছে? দেখো সির মান দেওয়া আছে 2, a, b। আমরা বলছি টুপি আকৃতি যদি থাকে তাহলে কমন দুটার মধ্যে যেটা থাকবে সেটা শুধু লেখা যাবে, কমনগুলো। তাহলে কমন কি আছে? দেখো এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও আছে, 2কে লিখতে পারবো, অন্য কিছু তাহলে বি নাই, আর এটা 3 আছে, এটা নাই, হবে না। 4 এটা আছে, হবে না। দুটার মধ্যে যেটা থাকবে সেটা উত্তর হবে, না হলে কোনোটাই লেখা যাবে না। তাহলে এন থাকলে মানে এই সেটের মধ্যে থাকতে হবে, এই সেটের মধ্যে থাকতে হবে, কমন যেগুলো সেগুলো লেখা যাবে। আর ইউনিয়ন হলে সবগুলোই, পেয়ালার আকৃতি হলে সবগুলোই। আমরা তাহলে দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমাদের 3টার একটা যদি করে দিই, তাহলে আমি ঘ নাম্বার যদি করে দিই, তাহলে একটু ঘ নাম্বারে কি আছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। একসাথে আমরা প্রত্যেকটা মান আলাদা করে বের করার প্রয়োজন নয়, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা এখানে কি করব, শুরুতে আগে এর মান লিখবো। দেখো 2, 3, 4, তারপরে কি আছে? ইউনিয়ন দিলাম, তারপরে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে বির মান লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, 1, 2, a। এবার কি ইন্টারসেকশন দিলাম, তারপরে কি আছে? সির মান লেখো 2, a, b, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন কথা হলো কোনটার কাজ করবে? দুইটা সেটের কাজ করতে হয়। এখন দেখো আমাদের সর্বপ্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এই দুটা সেটের মধ্যে কি আছে? মাঝখানে, এই দুটা সেটের মাঝখানে টুপি আকৃতি আছে, ইন্টারসেকশন আছে। তাহলে এখানে ইন্টারসেকশন মানে কি বোঝাচ্ছে? কমন। তাহলে কমন কি আছে? এই দুটো, এই 2 পর্যন্ত ঠিক রাখি। ইউনিয়ন, এখানে কমন কি আছে? দেখো এর মধ্যে আছে 2 আছে, 2 লিখতে পারবো, 2 আছে, তাহলে 2 লিখলাম। এবার দেখো এ আছে, এর মধ্যেও আছে, তাহলে এ লিখলাম। তাহলে 2, a। ইন্টারসেকশনের কারণে কমন দুটার মধ্যে যেটা আছে সেটা লিখতে পারবো, অন্য কোনো লেখা যাবে না। এবার আসি এই দুটা সেট, এখন কাজ হবে। এই দুটা সেটের মধ্যে কি? এবার মাঝখানে কি? পেয়ালা আকৃতি, তাহলে সবগুলো লিখতে হবে। তাহলে 2, আবার 2 আছে 2 বার, 2 একবারই লিখবো, 2, 3, 4, a। তাহলে সবগুলো লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখে নিলাম কিভাবে কাজগুলো করতে হয়। এরপরে আসি আমরা এখন সার্বিক সেট, আর একটা কাজ বাকি আছে, তাহলে সেটা দিয়ে আমরা এই অধ্যায়ে অর্থাৎ সেটের কাজগুলো আমরা শেষ করে দিব। আমি কিন্তু জাস্ট, যেহেতু সামনে পরীক্ষা, আমি কিন্তু জাস্ট খালি বেসিকগুলো নিয়ে একটু আলোচনা করেছি, তারপরে আমরা সৃজনশীলে যাব। জাস্ট হালকা অনেকে হয়তো সমস্যা থাকতে পারে, সেই জন্য আমি কিন্তু একটু পুরাতন কাজ দিয়ে একটু আমি আলোচনা করেছি। এবার আসি নাম্বার 4। এবার 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে কি আছে? দেখো সার্বিক সেটের মান দেওয়া আছে। আমরা তাহলে সার্বিক সেটের মানগুলো এখানে একটু আলাদা মানগুলো আছে, এবার আমরা সেই জন্য লিখেছি 4 নাম্বার অনুশীলন 2.1-এর 4 নাম্বার। দেখো আমরা যদি দেখি সার্বিক সেট ইউ, একটু বড় করে লিখবো, 1, 2, 3, 4, 5, 6, 7,
7 পর্যন্তই আছে। তারপরে কি কমা এর মান কি দেওয়া আছে দেখি, যদি 1 3 5 1 3 5, তারপরে আছে হচ্ছে বির মান কি আছে 2 4 6, বির মান হচ্ছে 2 4 6, তারপরে সির মান কি আছে 3 4 5 6 7, সির মান এবং সি সমান 2 3 4 5 6 7, না 3 4 5 2 নাই 3 4 5 6 7 3 4 5 6 7, 5টি মান দিয়ে রাখছে সির মান। এখন কথা হলো যে দেখো আমাদের যদি মাথার উপরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কি করতে হবে, আমরা একটু দেখে নিই। যদি ধরো মাথার উপরে সি থাকে বা মাথার উপরে যদি এ থাকে বা এর উপরে যদি এরকমভাবে, এটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট, MENT কমপ্লিমেন্ট। বাংলা যেটাকে বলা হয় পূরক, বাংলায় বলা হয় পূরক। তাহলে এটাও কিন্তু এই টান আর সি একই অর্থ প্রকাশ করে, টান থাকলেও যে কাজ, এই সি থাকলেও একই কাজ। এটা বাংলায় বলা হয় পূরক, ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট। মাথার ওপর এই দুটার যে কোনো একটা থাকলে একই কাজ করতে হবে। এখন এটার জন্য আমাদের তুলে দিতে হবে, মাথার ওপর থেকে সি উঠে যাবে। কখন বলে, একটা যদি সার্বিক সেট আরেকটা যদি বিয়োগ চিহ্ন ব্যবহার করো তাহলে মাথার ওপর থেকে এসি আর থাকবে না। তাহলে কি অক্ষর, তাহলে মাথার ওপর থেকে তুলে দিতে গেলে আমার দুইটা অক্ষর ব্যবহার করতে হচ্ছে, একটা সার্বিক সেট আর একটা বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হচ্ছে, দুইটা। তাহলে দুইটা ব্যবহার, তাহলে এই মাথার উপর থেকে উঠতে গেলে কি হবে বলে, একটা সার্বিক সেট বিয়োগ এ, তাহলে এই দুটো ব্যবহার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি এরকম থাকে তাহলে এ ইন্টারসেকশন যদি বি থাকবে, তার উপরে যদি টান থাকে তাহলে কি করব, অবশ্যই সার্বিক সেট আরেকটা বিয়োগ চিহ্ন হবে, মাথার উপর থেকে ওই টানটা শুধু উঠে যাবে আর বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে মাথার উপর থেকে টানটা উঠে গেল, সামনে বিয়োগ এবং সার্বিক সেট ব্যবহার হবে। তাহলে এখন কাজগুলো বুঝে নিই। আমরা যে একটু আগে যে এ বাদ বি দেখছিলাম বা বি বাদ সি দেখছিলাম, এই বিয়োগের কাজও এই একই কাজ, এটার যে কাজ এই বিয়োগেরও কিন্তু একই কাজ। বিয়োগ মানে যে কাজ, এই কাজটাও একই কাজ, আমরা একইভাবে কাজগুলো করতে হবে। এখান থেকে একটা অঙ্ক আছে স্যারের ক নম্বর, আমরা বাম পক্ষে যদি দেখি তাহলে আমরা একটু দুটা সাইট আছে, আমরা একটা থেকে দুটা কাজ দেখব, বেশি না, যেহেতু মোটামুটি সবার জানাই আছে। আমরা শুধু ক নাম্বারটাই একটু দেখেছি। ক নাম্বারটা দেখো, বাম পক্ষ, আমরা বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ কী আছে, এ ইউনিয়ন বি, পাওয়ার হচ্ছে টান দেওয়া আছে। তাহলে এটা আমরা কি বলছি, যদি টান থাকে মাথার উপর যদি টান থাকে তাহলে টানটাকে তুলে দিতে হবে। তাহলে তুলে দিতে গেলে একটা কী হবে, সার্বিক সেট বিয়োগ, তারপর মাথার উপর থেকে এমনি উঠে গেল, চলে গেল, কিন্তু মাথার উপর থেকে এটা উঠে গেল। কী কারণে, এই যে বিয়োগ আর সার্বিক সেট ব্যবহার করার কারণে মাথার উপর থেকে এমনিতে উঠে যাবে। এখন আসি সার্বিক সেটের মান লিখ, 1 2 3 4 5 6 7 বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেট দাও, সমস্যা নাই। এর মান লেখো, এর মান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো কি 1 3 5, তারপরে কি আছে ইউনিয়ন দিলাম, ইউনিয়ন, তারপরে কি আছে বির মান 2 4 6, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আগে আমার কাজ করতে হবে কোনটা, দেখো তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, এইটুকুর কাজ আমি আগে করব। তাহলে এইটুকুর মধ্যে ইউনিয়ন আছে, এই দুটার সেটের মাঝখানে কি আছে ইউনিয়ন, তাহলে সবগুলো লেখা যাবে। পেয়ার আকৃতি, আমরা বলছি পেয়ার আকৃতি হলে সবগুলোই, তারপরে কি 1 এগুলো ঠিক থাকি, এগুলো যা আছে তাই লিখবো, বিয়োগ। এখন দেখো এই দুটা সেটের থেকে আমাদের কী কী অ্যান্সার আসবে সেই অ্যান্সারগুলো লিখি। 1 2 হবে, ইউনিয়ন হলে সবগুলোই, তাহলে ইউনিয়ন হলে সবগুলোই 1 2 3, তারপর কত 4, 4-এর পরে কত আছে 5 আছে, 5-এর পরে কত আছে 6, দেখো সবগুলো লেখা হচ্ছে কিনা, 3 3 6টা, 1 2 3 4 5 6টা, হ্যাঁ 1 2 3 4 5 6। এখন হচ্ছে বিয়োগ মানে কি বাদ, এই এক একক নিয়ে চলে যাবে, 2 2কে নিয়ে চলে যাবে, যার যার মিল আছে সেই সংখ্যাগুলো নিয়ে চলে যাবে। তাহলে 2 2 2কে এখান থেকে 2কে নিয়ে চলে যাবে, বাদ যাবে 3, বাদ যাবে 4, বাদ যাবে 5, বাদ যাবে 6, বাদ যাবে, তাহলে এক থেকে কত পর্যন্ত 6 বাদ গেলে কত থাকবে অ্যান্সার 7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাম পক্ষের উত্তরটা দেখে নিলাম। এরপরে আমাদের অ্যান্সার কি আসলো, এবার বাম পক্ষের অ্যান্সার আসলো 7। আমরা এবার দেখি ডান পক্ষ, এটা অ্যান্সারটা লিখে রাখলাম। এখন থাকে আমি একটু এই সাইডে ডান পক্ষ লিখেছি, ডান পক্ষ দেখো আলাদা আলাদা এর পাওয়ার কমপ্লিমেন্ট আছে, ইন্টারসেকশন বির ওপরে কমপ্লিমেন্ট আছে। এখন কথা হলো যে এর পাওয়ার কমপ্লিমেন্ট একসাথে আমরা সবগুলো কাজ করব, তাতে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এর মাথার ওপর থেকে তুলতে গেলে কি ব্যবহার হবে, একটা সার্বিক সেট বিয়োগ এ উঠে গেল মাথার ওপর থেকে, এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো ইন্টারসেকশন, এবার বির ওপর থেকে তুলতে হবে, তাহলে এটাও তো কী হবে সার্বিক সেট বিয়োগ বি ব্যবহার হবে, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। এখন আসি সার্বিক সেটের মান লেখো, ছোটো করে লিখবো আমরা 1 2 3 4 5 6 7, তারপরে বিয়োগ এর মান ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সার্বিক সেটের মান লিখলাম, বিয়োগ এর মান লেখো 1 3 5 লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারসেকশন আছে থাক, এবার আবার ফার্স্ট ব্র্যাকেট আছে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7,
তার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে বিয়োগ দিলাম, বির মান লিখলাম 2 4 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন কথা হলো এই দুটো সেটের কাজ করে একটা লিখবো আর এই সেটের কাজ করে এখানে লিখবো, মাঝখানে কে থাকবে ইন্টারসেকশন। তাহলে এখান থেকে দেখো 1 একক নিয়ে গেল, 3 3কে নিয়ে গেল, 5 5 5কে নিয়ে গেল, তাহলে 1 3 5 বাদ গেল, 1 কেউ নিয়ে গেছে, 3 গেছে, 5 গেছে, থাকলো কি কি 2 4 6 7, এটার থেকে অ্যান্সার আসলো। তারপরে ইন্টারসেকশন এর মধ্যে থাকে দেখো এবার কে বাদ যাবে এটার মধ্যে থেকে 2 4 6, 2 চলে গেছে, 4 চলে গেছে, 4কে 2কে নিয়ে গেছে, 4 4কে নিয়ে গেছে, 6 6কে নিয়ে গেছে। এবার থাকতে কি আমাদের 1 3 5 7, এখানে থাকছে 1 3 5 7। এখন কথা হলো ইন্টারসেকশন, এবার বলা হচ্ছে এই দুটো সেটের মধ্যে কমন কি আছে দেখো 7। আমাদের কিন্তু বাম পক্ষ কিন্তু 7 ছিল, ডান পক্ষ কিন্তু 7ই আসতে হবে। বাম পক্ষে যে উত্তর সেটা ডানেও কিন্তু একই উত্তর আসবে, যদি না আসে বুঝবে যে তোমার কাজের কোনো ভুল হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কি বলছে যে সত্যতা যাচাই করো, অতএব আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সত্যতা, নিচে লিখবো সত্যতা যাচাই করা হলো। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম, এখন আমরা দেখব কার্তেশীয় গুণজ, অর্থাৎ যদি গুণ থাকে তাহলে সেই ক্ষেত্রে গুণগুলো কিভাবে করতে হবে। এখানে আমরা কার্তেশীয় গুণজ আছে পরে, তার আগে আমরা আর কিছু কাজ আছে সেটা একটু দেখে নিব। এখানে দেখো শক্তি সেট, আমরা দেখো এখানে আরেকটা যে কাজগুলো আছে টু দি পাওয়ার এনকে সমর্থন করে এই ধরনের একটা 6 নম্বরে একটা অঙ্ক আছে দেখো উপাদান সংখ্যা। দেখো 6 নম্বরে আমরা যদি দেখি তারপরে ক্রস গুণন আছে, পি অফ কিউ নির্ণয় করতে বলছে। 5 নম্বর অঙ্ক আছে, আমরা যদি দেখি 5 নম্বর অঙ্কটা, এখন দেখো 5 নম্বর অঙ্কটা যদি দেখি কিউ সমান সমান কী দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে, কিউ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, আর সমান সমান দেওয়া আছে 3টা অক্ষর সেকেন্ড ব্র্যাকেট এম কমা এন কমা এল, এটা এল, তারপরে দেওয়া আছে বলে পি অফ কিউ। পিটা কি নির্দেশ করে, যখনই পি অফ কিউ যদি থাকে তাহলে পিটা নির্দেশ করবে শক্তি সেট। পিতে পাওয়ার ইংরেজিতে বলা হয় পাওয়ার, শক্তি সেট। এই শক্তি সেটে কয়টা হবে, এখানে যদি 2টা হয় তাহলে বুঝতে হবে যে 2 এর উপরে 2 কত হয়, 2 এর উপরে n, মানে কি 2 এর উপরে এই 2টা উপাদান যত হবে 2 এর উপর সেই সংখ্যা বসে দিবা। তাহলে 2 এর উপরে n মানে কি এখন উপাদান কয়টা, 2টা, তাহলে 2 এর উপর 2 বসালে কত হয় 4, তাহলে বুঝতে হবে এটা 4টা শক্তি সেট হবে, 4টা শক্তি সেট কয়টা হবে 4টা। কেমন, তুমি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে প্রথমে 2টা করে লেখো এক্স কমা ওয়াই একটা, তারপরে সিঙ্গেল করে লেখো দেখো এক্স, তারপরে কমা, এবার ওয়াই সিঙ্গেল করে লেখো, এবার কত ফাঁকা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 2 3 4টা সেট হবে। তাহলে পি অফ কিউ সমান এরকম হবে, তাহলে প্রথমে যে কয়টা থাকবে সেটার একটা, তারপরে একটা, তারপরে ফাঁকা, কিছু নাই মানে এই যে ফাঁকা সেট, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এখন আসি পি অফ কিউ গেল, এবার পি অফ আর নির্ণয় করতে বলছে। দেখো পরের অঙ্কটি বলছে এই 5-এর পি অফ আর নির্ণয় করো, তাহলে পি অফ এবার আর এর কয়টা উপাদান আছে দেখো 3টা, তাহলে প্রথমে যেটা হবে প্রথমে 3টা করে হবে পি এম এন এল, এম কমা এন কমা এল, 3টার একটা, তারপরে কয়টা করে হবে 2টা করে, তাহলে দেখো এম এর সাথে এন, এম কমা এন একটা, এম এর সাথে এন হচ্ছে, এম এর সাথে এল, এম এর সাথে কি লিখবা কমা দেয়া এল লিখলাম। এবার দেখো কয়টা হবে, দেখো 2 এর উপর এবার উপাদান কয়টা, এবার উপাদান হচ্ছে 3টা, তাহলে 2 এর উপর 3 মানে কয়টা, এবার 8টা হবে। পি অফ ই সমান কয়টা উপাদান হবে, পি অফ আর এর উপাদান সংখ্যা হবে হচ্ছে শক্তি সেটের উপাদান হবে 8টা। এবার এম এল, এবার দেখো এম এল হচ্ছে, এম এন হচ্ছে, এম এল হচ্ছে এন এল, এনের সাথে এল হয়নি, দেখো এন কমা এল, এবার হলো তারপরে এবার একটা করে লিখবো, তাহলে একটা করে এখন লিখবো, 2টা করে লিখছি, প্রথমে 3টা 2টা তারপরে একটা করে লিখবো, তারে এম, তারপরে কি হবে এন, তারপরে কি হবে কমা এল, তারপরে কি হবে বলে ফাঁকা সেট হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো 8টা হচ্ছে কিনা, 1 2 4 5 6 7 8, 8টা হবে। তাহলে এখানে যদি 4টা হয় উপাদান যদি 4টা হয় তাহলে 16টা হবে। 2 এর পাওয়ার 4 মানে কি, 2 এর পাওয়ার 4 মানে 16 হবে, 2 এর পাওয়ার 3 মানে 8টা, এখানে 8টা হলো। প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটি প্রশ্ন থাকে যে প্রমাণ করো যে, ধরে নাও সাপোজ যে কিউ না দেয়া, এবার প্রশ্নটি এইভাবে বলছে যে আর সমান এত হলে প্রমাণ করো যে পি অফ আর টু দি পাওয়ার এনকে
সমর্থন করে। প্রমাণ করো যে পি অফ আর 2 পাওয়ার n কে সমর্থন করে এটার সাথে এটা থাকতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো আমরা পি অফ আর আগে বের করে নিব। এখন তারপরে কি লিখব, যে এখানে দেখো এটা হচ্ছে আর এর উপাদান কয়টা আছে, 1 2 3 তাহলে এখন লিখব যে এখানে আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা কত? আর এর উপাদান সংখ্যা হচ্ছে 3 উপাদান সংখ্যা যদি হয় তাহলে, এবং শক্তি সেটের উপাদান কয়টা দেখো, শক্তি মানে পি কে শক্তি সেট বলা হয়, তাহলে পি আর কয়টা উপাদান আছে দেখো তো 8টা। তাহলে এবং শক্তি সেটের উপাদান কি, শক্তি সেটের উপাদান কয়টা? শক্তি সেটের উপাদান 8 সমান কি লেখা যায়? 2 এর উপরে 3, 8 মানে 2 এর উপরে 3। এখন আর এর উপাদান সংখ্যা যদি n হয়, দেখো একটা জিনিস, এখানে 3 পাওয়ার হচ্ছে 3, এখানে যদি 2 হয় তাহলে পাওয়ার হবে 2, এখানে যখন n হবে উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা যদি আর এর উপাদান সংখ্যা n, এবং তখন কি হবে? শক্তি সেটের উপাদান কি হবে? উপাদান সমান 2 এর উপরে n হবে। অর্থাৎ এখানে যদি 4 হয় তাহলে দেখবা যে এখানে 16টা হবে, আর 16 মানে কি 2 এর পাওয়ার 4, এখানে যদি 4 হয় 2 এর পাওয়ার 4 হবে, 2 এর পাওয়ার 4 মানে 16, এখানে যদি n হয় তাহলে শক্তি সেট অর্থাৎ 2 এর উপরে n হবে। অর্থাৎ পি অফ আর এর উপাদান, এখানে একটু প্রশ্ন এরকমভাবে, আর এর উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা লেখা থাকবে। তাহলে পি অফ আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, এরকমভাবে লিখে দিতে হবে। এখন আমাদের এটি যদি প্রমাণ করো বলছে, তাহলে এখানে লিখব প্রমাণিত, ইংরেজিতে লিখতে পারি, বাংলাতে লিখলেও হবে, সমস্যা নেই। তাহলে এইভাবে কাজটুকু করতে হবে আমাদের। তাহলে এই 3টা লাইন খালি লিখতে হবে। এখানে এটা হচ্ছে আর সেটের উপাদান কয়টা? 3টা। দেখো আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা 3, আর শক্তি সেটের ক্ষেত্রে উপাদান পি অফ আর কয়টা হচ্ছে? 8টা। 8 মানে কি 2 এর পাওয়ার 3। এখানে আমরা তাহলে এভাবে কাজটুকু করে দিব। এখন আসি আমাদের এখানে যে 5 নম্বরটা আমরা দেখে নিলাম, তার সাথে কিন্তু আমরা একটু 6 নম্বরের কাজটুকু একটু দেখে, এখানে আমরা 6 নম্বরে এইভাবে কাজটুকু করতে হবে। 6 উপাদান সংখ্যা দেখবা, উপাদান মানে আগে ইউনিয়নের কাজটুকু করা আছে, ইউনিয়নের মান বের করে নিয়ে ইউনিয়নে যে কটা থাকবে সেটা আমরা তাহলে 6 নম্বরের জন্য হয়ে যাবে। এখন দেখি 6 নম্বর, তারপরে আমি একটু আলোচনা করে যাচ্ছি। দেখো 6 নম্বর কি আছে দেখো তো, এর মান কি আছে? এ সমান দেখো আছে a, b সেকেন্ড ব্র্যাকেট, বি সেটের মান তো আছে a, b, c, তারপরে সির মান সি সমান, অতএব সি সমান কি আছে দেখো তো, a ইউনিয়ন b আছে। তাহলে এর মান বসাও, দেখো এর মান কি আছে? a, b ইউনিয়ন a, b, c। এখন মাঝখানে কি পিয়ালা আকৃতি, মাঝখানে যদি পিয়ালা আকৃতি হয় তাহলে সবগুলো, তাহলে একই জিনিস দুইবার আছে, দুইবার লিখবো না, একবারই লিখলাম। তাহলে b, c, তাহলে কথা হলো যে দেখো সির মানটা, এ ইউনিয়ন বির মান বের হলো, দেখো সির মানটা আমরা পেয়ে গেলাম কি a, b, c, সির মান পেয়ে গেলাম আমরা a, b, c। এখন বলছে যে পি অফ সি, তাহলে এখন অতএব পি অফ সি কী হবে? 3টা করে হবে, 2টা করে হবে, 1টা করে হবে, ফাঁকাগুলো হবে। পি মানে শক্তি সেট। তাহলে আসি আগে a, b, c 3টার হলো, তারপরে কয়টার হবে? 2টা করে হবে, এর সাথে b, তারপরে কি হবে? এর সাথে c, তারপরে কি হবে? এবার বির সাথে সি, একটু আগে যেটা দেখে নিলাম। তারপরে কি হবে? এবার একটা করে এ হবে, বি হবে, সি হবে, এবার একটা ফাঁকা সেট হবে। তাহলে আমরা পেয়ে গেলাম পি অফ সি। এখন ওই বাংলাটুকু আবার লিখতে হবে যে সি এর উপাদান সংখ্যা কত? 3। অতএব শক্তি সেটের উপাদান এবং শক্তি সেটের উপাদান হবে কত? 8 সমান 2 এর পাওয়ার 3। অতএব উপাদান সংখ্যা কি হলো? উপাদান সংখ্যা যদি কত হয়? n হয়,
উপাদান সংখ্যা যদি n হয়, সি এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে শক্তি সেটের উপাদান হবে কি 2 n, অতএব পি অফ সি টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা একইভাবে তাহলে করে দেব, কমপ্লিট করবো। আগে যেহেতু করে দিছে আর আমি ওই বাংলাটুকু আর লিখলাম না। এখন আসি নাম্বার 7। এই 7-এর আমরা একটি অঙ্ক আমরা দেখে দিচ্ছি। দেখো এইভাবে কাজগুলো করতে হবে, তোমরা করবা, চেষ্টা করবা, যদি না পারো আমি পরবর্তীতে দেখে দেবো। আমি 7-এর খ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, 7-এর খ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। কীভাবে কাজটুকু করতে হবে দেখো, দেওয়া আছে যদি লিখি, সাতের খ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এ এক্স কমা এ এক্স মাইনাস সি ওয়াই কমা ব্যবহার করছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কমা, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সমান আছে। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স, এটা হচ্ছে তোমার অঙ্ক। এখানে বলছে যে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। এখন দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটে সমানের বামে, দেখো সমানের বামে কয়টা অংশ আছে, ব্র্যাকেটের মধ্যে দুটো অংশ, এটা পুরোটা মিলে একটা অংশ, এটা একটা অংশ, এখানে এই কমার আগ পর্যন্ত একটা, কমার পরে একটা অংশ। এখানে আমাদের যে কাজটুকু করতে হবে দেখো, এই কমার প্রথমে যে অংশটুকু আছে এটার সাথে এটার সম্পর্ক, আর এটার সাথে এটার সম্পর্ক। এখন তুমি যদি এটা বামে লেখো, এটাকে সমানের ডানে লিখতে পারো, একই কথা। এটা সমান আমরা 0 লিখতে পারবো, আর এটা সমান আমরা এটা লিখতে পারবো। এখন আমি এ সমান বি লিখতে পারি, আবার বি সমানও কিন্তু এও লিখতে পারি, একই জিনিসই। আমরা ঘুরে পিছিয়ে যে প্রয়োজনের সুবিধার্থে আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। তাহলে এখানে থেকে আমরা দেখি প্রথম শর্ত মতে কী লিখবো দেখো, আমরা প্রথম শর্ত মতে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান 0, সমীকরণ নাম্বার 1। এখানে আর কোনো কাজের প্রয়োজন হচ্ছে না। এবার সমীকরণ নাম্বার দ্বিতীয় শর্ত মতে, তাহলে এই প্রথম অংশ সমান, দেখো সমানের বামে প্রথম অংশ, সমানের বামে প্রথম অংশ, সমানের বামে প্রথম অংশ সমান সমান এই প্রথম অংশ। এবার এই দ্বিতীয় অংশ সমান সমান দ্বিতীয় অংশ, কিন্তু আমাদের এক্স আর ওয়াই কিন্তু বাম সাইডে, তাহলে এটার সাথে ওয়াই আর এক্স আছে, তাহলে এটাকে আমরা বামে রাখবো। তাহলে আমরা একটু ঘুরে লিখি, এটা সমান এটা লিখবো। তাহলে এখন আমরা কি লিখেছি, দ্বিতীয় শর্ত মতে এ ওয়াই মাইনাস কি সি এক্স সমান সমান কী লিখবো আমরা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, এটা সমান এটা বা এটা সমান এটা, ইচ্ছা মতো লেখা যাবে। এখন কথা হলো যে কিন্তু এটাতে 1 নম্বরে এক্সটা আগে এক্সটা পরে আছে, তাহলে আমরা একটু সাজা লিখি, মাইনাস সি এক্স, এটার চিহ্ন কি প্লাস এ ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সমীকরণ নাম্বার পেলাম 2। এখন আমাদের একটা জিনিস করতে হবে কি দেখো, আমাদের এখানে একটা জিনিস মিল করতে হবে কি, এখন দেখবা যে এই এক্সের সাথে কত আছে, দেখো এক্সের সাথে যেটা থাকবে সেটা আমরা এটার সাথে গুণ হবে, আর নিচে 2 নম্বর সমীকরণে এক্সের সাথে যেটা থাকবে সেটা 1-এর সাথে গুণ হবে। তাহলে দেখো এই এক্সের সাথে কি আছে, তাহলে 2-এর সাথে গুণন এ, 2-এর সাথে কি গুণ এখানে, তাহলে এই ওপরের সমীকরণে এক্সের সাথে যেটা থাকবে সেটা গুণ হবে 2-এর সাথে, আর এখানে এক্সের সাথে যেটা থাকবে সেটা উপরের সাথে গুণ হবে, অর্থাৎ নিচ থেকে উপরেরটা গুণ হবে, তাহলে এটার গুণ হচ্ছে সি, তাহলে গুণন সি। এখন সেটা আমরা লিখেছি, তাহলে কি বলে 1 গুণন সি, আর কি 2 গুণন এ করে পাই। এখন কথা হলো যে এই দুটোর এখন চিহ্ন দেখব, একটা প্লাস একটা কি মাইনাস, যদি একটা যোগের হয় একটা যদি বিয়োগের হয় তাহলে আমরা যোগ করব, আর যদি দুটোই চিহ্ন যদি সেম হয়, এটাও প্লাস এটাও প্লাস বা এটাও মাইনাস, তখন আমাদের এখানে বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে এখন তাহলে গুণ করো, দেখো এটার সাথে কি গুণ সি দ্বারা, তাহলে কি হচ্ছে এ সি এক্স, সি এটি তাহলে সি দ্বারা গুণ হচ্ছে প্রত্যেকটার সাথে, এটার সাথে গুণ হলে সি স্কোয়ার ওয়াই সমান সমান 0-এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0। এবার এটার সাথে কি গুণ হবে এ, তাহলে মাইনাস এ সি এক্স, এটা এ দ্বারা গুণ করলে প্লাস এ স্কোয়ার ওয়াই, এটা কি হবে এ দ্বারা গুণ, তাহলে এ লিখে আমি একটু ব্র্যাকেট দিয়ে গুণটাকে এরমভাবে লিখে দিলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো আমরা যোগ করতে চাচ্ছি, যোগ করলে দেখো ধনাত্মক আর ঋণাত্মক এটা কেটে যাবে, এই এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, মাইনাস একটা পরে লিখলাম সি স্কোয়ার ওয়াই, এবার এটাকে লিখলাম, তাহলে কি হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা কমন নেব, ওয়াইয়ের মান বের হবে, দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে এটা শুধু ওয়াই আছে, এক্স কিন্তু কেটে গেছে শুধু ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নাও, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এই ওয়াইকে রেখে এটা পার করে দিব, তাহলে কি হবে ভাগ হবে, তাই না, অপোজিট পাশে গেলে ভাগ হবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটে যায়, অতএব ওয়াই সমান কি বের হলো এ। এখন ওয়াইয়ের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসে দিব,
ওয়াই এর মানটা আমরা একে বসে দেব। ওয়াই এর মান 1 নং সমীকরণে বসে পাই, সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে আমরা ওয়াই এর মানটা বসাবো। দেখো ওয়াই এর মান ওয়াই এর জায়গাতেই বসাতে হবে। 1 নম্বর সমীকরণ আগে লেখো এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান 0, তাহলে আমাদের ওয়াই এর জায়গাতেই বসাবো। তাহলে এ এক্স মাইনাস সি এ সমান সমান 0। এখন সি একে ডানে পার করে দাও, যায় প্লাস হবে এ এক্স সমান সমান সি এ। এখন একে রেখে এক্সকে রেখে একে পার করে দাও, তাহলে সি এ ভাগ এ কাটে দাও, অতএব এক্স সমান সমান সি। তাহলে নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান সমান কত? এক্স এর মান বাড়াচ্ছে হচ্ছে সি কমা এ। আমরা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মানটা দেখে নিলাম। এটা আমাদের তাহলে 7-এর খ নাম্বার আমরা দেখে নিলাম। এভাবে তোমাদের কাজগুলো করতে হবে, অর্থাৎ ক নাম্বার করবা তোমরা, তারপরে আমি গ নাম্বারটা করবা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা এই 7-এর তাহলে তোমাদের কাজ থাকলো 7-এর ক এবং গ নাম্বারটা যদি পারো তোমরা তাহলে করে রাখবে। আর যদি কোনো সমস্যা হয়, যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে তোমরা লিখে দেবে, তাহলে আমি পরবর্তীতে ওই 7-এর ক এবং গ নাম্বারটা করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, তাহলে সবার আগে ক্লাসটি পেয়ে যাব। আর অবশ্যই আমরা যারা ফেসবুকে আছি তারা ফলো দেবো, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবো। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।